প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন বাজার থেকে আম্মু নিয়ে এসেছিল গলদা চিংড়ি এবং এইখানে আছে ইলিশ মাছের ডিম এবং ইলিশ মাছ। তো বাজারে গিয়ে আসলে গলদা চিংড়ি দেখে লোভ সামলাতে পারলাম না, যার জন্য দামটা একটু বেশি হওয়া সত্ত্বেও আমি আম্মুকে বললাম যে আম্মু যেভাবেই হোক তুমি চিংড়িটা কিনো। তো দেখতে পাচ্ছেন এবার আমি আম্মুকে হেল্প করছি, কেননা আম্মু অসুস্থ, যার জন্য আমি চেষ্টা করলাম যে যতটুকু সম্ভব হেল্প করা যায়। তো আমি এখানে পটলগুলো ছিলে দিচ্ছি, ইলিশ মাছ পটল দিয়ে রান্না করবে আম্মু। আর এইখানে চিংড়ি মাছ আছে, আমি চিংড়ি মাছগুলো চিন্তা করলাম যে কেটে দিই আম্মুকে। তো আম্মু দিতে যাচ্ছিল না, আমি এরপর জোর করে নিলাম আম্মুকে যে না আমি কেটে দেবো, কারণ আম্মু যেহেতু অসুস্থ তাই আম্মুকে হেল্প করাটা খুবই জরুরি ছিল আমার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি একটি কাঁচি দিয়ে ইলিশ মাছের চিংড়ি মাছের যে হাত পা গুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি এবং মাথাটা থেকে অনেকটুকু কেটে নিলাম এবং মাথাটাকে মাঝখান দিয়ে দুই ভাগ করছি, যেন ভেতর থেকে নাড়ি ভুড়ি সব ফেলে দেওয়া যায়। এটার কিন্তু মাঝখানে একটা ব্রেনের মতো কিছু একটা থাকে যেটা ফেলে দিতে হয়। আম্মু আমাকে দেখিয়ে দিল যে এভাবে ফেলে দিতে হয়। তো আম্মু পরে বলছিল যে না তোমার পরিষ্কার করা হয়নি, আমি পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছেন আম্মু পরে আবার হাতে নিয়ে আরো কি কি জানি পরিষ্কার করলো। তো যা হোক, এবার আমি ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে তরকারিটা রান্না করার জন্য এভাবে আম্মুর কাছ থেকে নিয়ে নিলাম, বললাম যে না আম্মু আমাকে দাও, আমি রান্না করব। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ রসুন রসুন না, জাস্ট পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো নিয়ে তারপর একটু লবণ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে আম্মুর দেখানো মতো মশলাগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা আদা জিরা জিরা ধনিয়া এগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এবং দেওয়ার পর সেখানে পানি অ্যাড করে দিলাম এবং পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তো আমি আসলে কখনো আগে রান্না করিনি, যার জন্য আম্মু অসুস্থ থাকাতে আজকে চিন্তা করলাম না না যে না আজকে রান্নাটা শিখতেই হবে আম্মুর কাছ থেকে। এবার দেখতে পাচ্ছেন এইভাবে আম্মু চিন্তা করলো যে শুধুমাত্র তরকারি রান্না করলে হবে না, ভাজিও করতে হবে। তো যার জন্য ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দুটোকেই মিশিয়ে হালকা করে মশলা মাখিয়ে আম্মু ভাজির জন্য প্রস্তুত করলো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এটা পটল দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু আসলে খুবই দারুণ লাগে এবং এটা যেহেতু একটা সিজনাল খাবার, যেহেতু এখন একটা ইলিশ মাছের সময়, তাই এটা না হলে আসলে চলে না, এটা আমার খুবই খেতে ইচ্ছা করছিল। তো দেখতে পাচ্ছেন এবার আম্মু এখানে পটলগুলো দিতে বললো, আমি পটলগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর ঢেকে দিলাম। আর এই কড়াইটা আমি গতকালকে আম্মুকে কিনে দিয়েছিলাম, এটার মধ্যে আম্মু আজকে রান্না করছে। দেখতে পাচ্ছে কত সুন্দর একটা কড়াই। তো এই কড়াইটা কিন্তু আমারও দেখে খুব পছন্দ হয়ে গিয়েছিল, যার জন্য আমি আম্মুকে বললাম যে যেভাবেই হোক তুমি কড়াইটা কিনে তারপর বাসায় যাবে, তার আগে যাওয়া নাই। তো এবার দেখতে পাচ্ছেন আম্মু এখানে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পর এখানে আম্মু আমাকে দেখিয়ে দিল কিভাবে মাছগুলো দিতে হয়। তো এইভাবে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো প্রথমে দিলাম এবং তারপর ইলিশ মাছ। আর চিংড়ি মাছের বড় বড় পা ছিল গলদা চিংড়ি যেহেতু, সেইগুলোকেও ছোটো ছোটো করে কেটে দিয়ে দিল আম্মু। আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু বললো যে তোমার ডিমটা দিতে ভুলে গেছো। এবার আমি ইলিশ মাছের যে ডিমটা ছিল সেগুলো আম্মু তরকারিতে দিয়ে দিল। তো এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, ভাজা হওয়ার পর আম্মু তুলে নিচ্ছে। তো তুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো কাঁচামরিচ দেওয়া হয়েছে, কাঁচামরিচ না সরি শুকনা মরিচ। তো এখানে কিছু শুকনা মরিচ দিয়ে দেওয়া হয়েছে, এটার কারণ হচ্ছে যে ইলিশ মাছ ফ্রাই করার পর সেটার যে ঝোলটা থাকে সেটা দিয়ে যখন আপনি একটা ভর্তা বানাবেন, শুকনা মরিচের ভর্তা, ইলিশ মাছের ঝোল দিয়ে শুকনা মরিচের ভর্তাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো যার জন্য আম্মু এই কাজটা করলো। আর এখানে কিছু পেঁয়াজও ভুনা করে নিল, কারণ শুধু ভাজি দিয়ে তো আসলে খাওয়া যায় না। তো যার জন্য এই পেঁয়াজটা দিয়ে খেলে একটা ভালো ফ্লেভার আসে। আর এখানে আম্মু বেগুনও দিল, বেগুন ভাজিও আম্মুর কাছে অনেক টেস্টি লাগে ইলিশ মাছের তেল দিয়ে, ইলিশ মাছ ভাজার পর যে তেলটা থাকে সেটা দিয়ে, কেননা সেটার মধ্যে অনেকটাই ফ্লেভার এড হয় ইলিশ মাছের। তো এবার আমরা খেতে বসলাম। দেখতে পাচ্ছেন আম্মু সবচেয়ে ছোটো চিংড়িটা নিয়েছিল, আমাকে আর ছোটো ভাইকে দিল বড় দুটো চিংড়ি। আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে, ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে এবং ইলিশ মাছটা দেখতে খুবই ইয়ামি লাগছিল। তো এবার আমরা চলুন খাওয়া শুরু করি। এটা হচ্ছিল আম্মুর থালি, আম্মুর থালিতে আম্মু বেগুনটা নিয়ে নিল, যেহেতু আমরা বেগুন খাই না তেমন। আর আমিও খাওয়া শুরু করলাম এবং খাওয়ার পর আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ ছিল খেতে, মাশাল্লাহ। আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। আপনারা যখন আম্মু অসুস্থ থাকে তখন এভাবে হেল্প করবেন এবং চেষ্টা করবেন এভাবে নিজেরা রান্না করে ট্রাই করার, যারা ছেলে আছেন তারা। তো এইভাবে আমরা খাওয়া শেষ করলাম এবং চিংড়ি মাছটা খেতে এক কথায় অসাধারণ ছিল এবং দারুণ টেস্টি ছিল। আমার চিংড়ি মাছ এই জন্যই খুবই প্রিয় এবং ইলিশ মাছটা খুবই প্রিয়। আল্লাহর কাছে শুকরিয়া যেন আল্লাহ আমাদেরকে আরও বেশি করে এভাবে খাওয়ার তৌফিক দেন। তো সকলে ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।